লাভবার্ড কিংবা বাজিগার পাখি ডিম পাড়ার আগে ও পরে কিছু নির্দিষ্ট লক্ষণ ও আচরণ প্রদর্শন করে। যারা লাভবার্ড কিংবা বাজিগার পাখি পালন করেন তাদের জন্য এগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই লাভবার্ড কিংবা বাজরিগার পাখির ডিম পাড়ার যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি। এখনও যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি এই ভিডিওর পরে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন। তো দেরি না করে চলুন শুরু করি লাভবার্ড পাখির ডিম পাড়ার বিশেষ যে লক্ষণ কিংবা পাখির ডিম পাড়ার যে বিশেষ লক্ষণগুলো আমরা এক এক করে আলোচনা করার চেষ্টা করব। লাভবার্ড সাধারণত 10 কিংবা 11 মাস বয়সে ডিম পাড়া শুরু করে, তবে পূর্ণ পরিপক্কতার জন্য 12 থেকে 14 মাস লাগতে পারে। ডিম পাড়ার আগে মাদি কিছু শারীরিক এবং আচরণগত লক্ষণ প্রকাশ করে। প্রথমত হচ্ছে বাসা তৈরির আচরণ। মাদি লাভবার্ড ডিম পাড়ার আগে বাসা, কাঠের বাক্স বা কলসি প্রস্তুত করতে শুরু করে। তারা খাঁচার মধ্যে কাগজ, খড় বা কাঠের টুকরা সংগ্রহ করে বাসায় নিয়ে যায়। ঠোঁট দিয়ে কুটি কুটি করে ছোট ছোট করে সেখানে রাখার চেষ্টা করে। তারা বাসার মুখ বা ভিতরের যে অংশ ঠোঁট দিয়ে কামড়িয়ে পরিষ্কার বা সুষম গঠন করতে চেষ্টা করে। এটি ডিম পাড়ার একটি প্রাথমিক লক্ষণ। দ্বিতীয় হচ্ছে শারীরিক পরিবর্তন। পেলভিক বোনের পরিবর্তন। ডিম পাড়ার আগে মাদি পাখির পেলভিক হাড়ের মধ্যে যে ফাঁকা বাড়ে, যা ডিম বের হওয়ার জন্য শরীর প্রস্তুত করে। এটি শুধুমাত্র অভিজ্ঞ পালনকারী বা পশু চিকিৎসক হালকা চাপ দিয়ে অনুভব করতে পারেন। ওজন বৃদ্ধি। মাদি পাখির ওজন সামান্য কয়েক গ্রাম বাড়তে পারে, তবে এটি লক্ষণ করা কঠিন হতে পারে আপনার জন্য যদি আপনি সদ্য পাখি পালন করতে থাকেন। পায়খানার পরিবর্তন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ডিম পাড়ার আগে পায়খানার পরিমাণ বেড়ে যাবে এবং এটি তুলনামূলকভাবে নরম হবে, মানে পটিটা নরম হবে। এটি শরীরের হরমোনাল পরিবর্তনের ফলেই কিন্তু সাধারণত হয়। আচরণগত পরিবর্তন। বাসায় বেশি সময় কাটানো, মানে মাদি পাখি বাসা বা কলসির মধ্যে বেশি সময় কাটাবে, আরামদায়ক জায়গা তৈরির চেষ্টা করতে থাকবে। তারা বাসার মধ্যে ময়লা বা অতিরিক্ত যে উপাদান সেটা পা দিয়ে বের করে ফেলে দেবে। আগ্রাসী আচরণ। মাদি পাখির বাসা রক্ষার জন্য আগ্রাসী হয়ে উঠতে পারে। যদি আপনি বাসার কাছে হাত নিয়ে যান, তারা ঠোকর দিয়ে বা শব্দ করে বাধা দেওয়ার চেষ্টা করে। এটি বাসার ভবিষ্যৎ ডিম রক্ষার প্রাকৃতিক প্রবৃত্তি। জোড়ার প্রতি আচরণ। মাদি পাখি নর পাখির সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করবে এবং কাটাবেও বইকি, এবং মিলনের পর 7 থেকে 21 মিনিটের মধ্যে ডিম পাড়তে পারে। খাদ্যাভ্যাসের পরিবর্তন। মাদি লাভবার্ড ডিম পাড়ার আগে ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ নরম খাবার যেমন ফল, শাকসবজি, ক্যাটেল ফিশ বন বেশি খাবে। এটি ডিমের খোসা তৈরির জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহের একটা বড় মাধ্যম। তারা অন্য সময়ের তুলনায় খাবারের বেশি ঝাঁকিয়ে বা ছিটিয়ে নষ্ট করবে। এটা হরমোনাল পরিবর্তনের লক্ষণ। শরীরের অবস্থান, এগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আর কিছু যেটা রয়েছে, যে বাসার আকার এবং ধরন। প্রতি জোড়া লাভবার্ডের জন্য 8 ইঞ্চি কাঠের বাক্স বা মাঝারি সাইজের কলসি ব্যবহার করতে হবে। বাসার গর্তের ব্যাস 2 থেকে 2.5 ইঞ্চি হওয়া একেবারে বাঞ্ছনীয়। উচ্চতা অনুপাতে আপনি এক জোড়া লাভবার্ডের জন্য আপনি 8 ইঞ্চি সাইজের উচ্চতা আপনি করতে পারবেন। তো এইটা কিন্তু খুবই একটা বড় একটা বিষয়। আশা করি এই সমস্ত বিষয়গুলো আপনি নজরে আন্দাজ করলেই বুঝতে পারবেন আপনার লাভবার্ড ডিম পাড়বে।